الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. अल्लाह ताला के फजल से इंशाअल्लाह কৃপায় ইনশাআল্লাহ যুক্তরাজ্য আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক জলসা আগামী জুমা থেকে আরম্ভ হতে যাচ্ছে। জলসাগাহ বা জলসাস্থল যেখানে পুরো জলসার ব্যবস্থা হয়ে থাকে, অর্থাৎ হাদিকাতুল মাহদির কথা বলছি, সেখানে এখন পর্যন্ত প্রস্তুতি কাজ অনেকটা সম্পন্ন হয়েছে। অতিথিদের শুভাগমন হচ্ছে। আল্লাহ তাআলা সে সকল অতিথি বা মেহমানদের যারা জলসার কল্যাণ রাজি অর্জনের উদ্দেশ্যে সফর করছেন বা সফররত রয়েছেন বা এসে গেছেন বা কিছুদিনের ভিতর আসবেন, আল্লাহ তাআলা তাদের সবার হেফাজত করুন। আর যারা সফর করছেন, আল্লাহ তাআলা তাদের সফর সহজসাধ্য করুন। আল্লাহ তাআলা সকলকে নিজ নিরাপত্তার বেষ্টনীতে রাখুন, নিরাপদে তাদের এখানে পৌঁছার তৌফিক দেন। পৃথিবীর অবস্থা যত দ্রুত পরিবর্তন হচ্ছে, সফর এবং মুসাফির সংক্রান্ত চিন্তাও মাথায় বিরাজ করে। দোয়া থাকবে আল্লাহ তাআলা সবাইকে নিজ হেফাজতের বেষ্টনীতে রাখুন। শুধু আহমদী নয় এবং বরং পৃথিবীর প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা নিজ হেফাজতের গণ্ডিতে রাখুন। তারা যেন সেই শান্তি এবং সেই প্রশান্তি লাভ করতে পারে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। আমরা জানি যে আমাদের জলসার কার্যক্রম পরিচালিত হয়ে থাকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের প্রেরণার ভিত্তিতে। এই দৃষ্টিকোণ থেকে জলসার এক জুমা পূর্বে আমি কর্মীদের মনোযোগ আকর্ষণ করে থাকি তাদের দায়িত্বাবলীর প্রতি। এখন আমি এ সম্পর্কে কয়েকটি কথা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের প্রেক্ষাপটে কিছু বলতে চাই। বরং অতিথি সেবা বা আতিথ্য সম্পর্কে যে সমস্ত কথা রয়েছে সেগুলোর সম্পর্ক শুধু কর্মী বা জলসার স্বেচ্ছাসেবীদের সাথে নয়, বরং প্রত্যেক সেই ব্যক্তির সাথে এর সম্পর্ক রয়েছে যার ঘরে জলসার অতিথিরা আসছেন। বরং আরো ব্যাপক পরিসরে আমাকে যদি বলতে হয় তা হবে অতিথির সম্মান, তার সেবা, তার সম্মান সাধারণ অবস্থায়ও প্রত্যেক মুমিনের করা উচিত, তার জন্য এটি আবশ্যক। যাই হোক, এখন যেহেতু আমি জলসার অতিথিদের দৃষ্টিকোণ থেকে মনোযোগ আকর্ষণ করতে চাই, তাই আমার সব কথার কেন্দ্রবিন্দু হবে জলসা সালানা। জলসায় আগমনকারী অতিথি যেভাবে আমি বলেছি, তারা এখানে আসেন, জলসার জন্য আসছেন সম্পূর্ণভাবে ধর্মীয় উদ্দেশ্যে এসে থাকেন। জলসায় অংশগ্রহণকারীদের এটি মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। যদি উদ্দেশ্য এটি হয় তাহলে অতিথির গুরুত্ব বহুগুণ বেড়ে যায়।
বিশেষ করে আমরা যখন দেখি যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম জলসায় অংশগ্রহণের প্রতি বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেছেন, আর এটিকে খাঁটি ধর্মীয় উদ্দেশ্যের ধারক এবং বাহক আখ্যায়িত করেছেন বা চিহ্নিত করেছেন, খোদার সন্তুষ্টি অর্জনের মাধ্যম আখ্যায়িত করেছেন। তো এর মাধ্যমে এই জলসার গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। আগমনকারী কোন ব্যক্তি স্বার্থে এখানে আসেন না, কোন জাগতিক আনন্দ উল্লাসে অংশ নেওয়ার জন্য আসেন না। যদি কেউ এই উদ্দেশ্যে এসে থাকে তাহলে সে নিজের সকল সওয়াব বা পুণ্যকে জলাঞ্জলি দেয়। অতএব এখানে আগমনকারী মেহমান যাদের সেবার উদ্দেশ্যে বিভিন্ন বিভাগে কাজ করার জন্য নিষ্ঠাবান নিবেদিত প্রাণ ব্যক্তিরা নিজেদের সেবা পেশ করে থাকেন, তাদের স্মরণ রাখতে হবে যে এরা সাধারণ মেহমান নয়, বরং যুগ ইমামের প্রতিষ্ঠিত ব্যবস্থাপনার ডাকে সারাদাতা। তারা এমন মেহমান যারা আল্লাহ তাআলার খাতিরে সমবেত হয়ে থাকে। এছাড়া যুক্তরাজ্য জলসায় অংশগ্রহণকারী বা আগমনকারী অতিথিরা তো বিশেষ করে সেই সকল মেহমান যারা বিশেষ চেষ্টা পরিকল্পনা বরং অনেক সময় সাধ্যাতীত অর্থ ব্যয় করে এখানে এসে থাকেন, আর বহুদূর পথ অতিক্রম করে বা সুদূরের পথ পাড়ি দিয়ে তারা এখানে আসেন যেন এই সফর সকল অর্থে কল্যাণবহ হয়ে থাকে। খেলাফতের প্রতি ভালোবাসা তাদের মাঝে তাদেরকে এই চেতনায় সমৃদ্ধ করে যে এই সফর খলিফায়ে ওয়াক্তের সাথে সাক্ষাতের কারণ হবে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এসে থাকেন, নতুন বয়াতকারীরা রয়েছেন, পুরনো আহমদীও রয়েছে। এই আগমনকারীদের চোখে যখন খেলাফতের প্রতি ভালোবাসা দেখি, খোদার প্রতি কৃতজ্ঞতার প্রেরণা এবং চেতনা আরো বেড়ে যায় যে কিভাবে আল্লাহ তাআলা মোমেনদের হৃদয়ে খেলাফতের প্রতি ভালোবাসা সঞ্চার করেছেন। কোন মানবীয় প্রচেষ্টায় এটি সৃষ্টি করা সম্ভব নয়। আর এর একমাত্র কারণ হল আল্লাহ তাআলা এই যুগে হযরত মসিহ মাউদকে পাঠিয়ে তারপর এই ব্যবস্থাপনার গোড়াপত্তন করেছেন যেন ইসলামের সঠিক এবং প্রকৃত শিক্ষা সম্পর্কে পৃথিবীকে অবহিত করা যায়, যেন ইসলামের প্রেম প্রীতি ও ভালোবাসার বাণী পৃথিবীকে অবহিত করা যায়। এজন্য যে পৃথিবীকে যেন এটি বলা যায় যে পৃথিবীর শান্তি এখন প্রকৃত ইসলামে নিহিত। এই সকল কথাগুলো দেখা, শোনা এবং শেখার জন্যই মানুষ এখানে এসে থাকে, আর এই কারণেই খেলাফতের প্রতি ভালোবাসায় তারা সমৃদ্ধ। এখন তো জার্মানিতেও পৃথিবীর বেশ কয়েকটি দেশের প্রতিনিধিত্ব হয়ে থাকে জার্মান জলসায়, এবং অনেক বড় প্রতিনিধি দল এসে থাকে। আর উদ্দেশ্য হল খলিফায়ে ওয়াক্তের সাথে সাক্ষাৎ। ইংল্যান্ডের জলসায় বহু মানুষ বিশেষ করে আসেন জলসার আধ্যাত্মিক পরিবেশ থেকে লাভবান হওয়ার জন্য, জ্ঞানগত শিক্ষামূলক এবং ধর্মীয় অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করতে পারবে এবং মসিহ মাউদের দোয়ারেও তারা এর ফলে উত্তরাধিকারী হবে এবং খলিফায়ে ওয়াক্তের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই মানুষে আসে। তো এখানে আগমনকারী আহমদীদের বা আহমদরা এমন প্রেরণায় সমৃদ্ধ থাকেন যা পৃথিবীর অন্য কোনো জাগতিক সম্পর্কের মাঝে দেখা যায় না। আর এই কথার প্রতি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়াতের শর্তাবলীতে মনোযোগ আকর্ষণ করেছেন। অতএব এখানে আগমনকারী অতিথিদের মর্যাদা একটা বিশেষ পদমর্যাদা, আর এর গুরুত্ব রয়েছে। এই কারণেই এই সকল অতিথিদের সেবাকারী দলের গুরুত্ব বেড়ে যায়। এই গুরুত্ব
অনুধাবন করেই জামাতের সভ্য এবং সদস্যরা স্বেচ্ছাসেবামূলক প্রেরণার অধীনে নিজেদের খেদমত করে থাকেন, সেবা দিয়ে থাকেন। জাগতিক দৃষ্টিকোণ থেকে একজন বড় কর্মকর্তা যার আয় উপার্জনও অনেক বেশি, তাদের খাবার রান্না করা, রুটি এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এমনকি টয়লেট পরিষ্কার করার কাজেও যদি তাদেরকে নিযুক্ত করা হয়, তারা স্বতঃস্ফূর্তভাবে সানন্দে তা করে থাকে। এর কারণ হলো এই সকল অতিথিদের সেবা করে তারা অশেষ দোয়ার উত্তরাধিকারী হয়। এ সকল কর্মীরা ও আহমদী অতিথিদের জন্য তবলিগের কারণ হয়ে থাকে। এক বালক যখন জলসা স্থলে ঘুরে ঘুরে পানি পান করায়, সেও এক নীরব তবলিগ করে। পৃথিবীকে সে নিজ কর্মের মাধ্যমে এটি বলে থাকে যে আমরা এমন জাতি যারা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টির জন্য আসিনি, বরং পৃথিবীকে আমরা জাগতিক পানীয় পান করাই আর আধ্যাত্মিক পিপাসাও তাদের নিবারণ করি। অতএব অতিথির গুরুত্ব, মেজবান বা অতিথি সেবকদের গুরুত্বকেও বাড়িয়ে দেয়। আর এই জিনিস পৃথিবীর অন্য কোথাও চোখে পড়া সম্ভব নয়। অতএব সৌভাগ্যবান সেই কর্মী, সেই স্বেচ্ছাসেবী যে এমন অতিথি সেবার জন্য নিজের সেবা পেশ করে, খেদমত পেশ করে খোদার সন্তুষ্টি সে লাভ করে। কোরআন শরীফে আল্লাহ তাআলা অতিথি এবং অতিথি সেবার উপর অসাধারণ গুরুত্ব আরোপ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পদমর্যাদা এবং তার গুণাবলীর কথা যেখানে উল্লেখ করেছেন, সেখানে তার অতিথি সেবার যে বৈশিষ্ট্য ছিল তা বিশেষভাবে উল্লেখ করেছেন। অতএব সেই মেজবান বা অতিথি সেবক যে নিঃস্বার্থভাবে আতিথ্য করে, আতিথেয়তা করে, মেহমানের সেবা করে, আর অতিথি বা মেহমানকে দেখতেই অন্য সব কাজ ছেড়ে দিয়ে মেহমানের সেবার মানসে প্রস্তুতি আরম্ভ করে, এমন লোকদের খোদার পবিত্র দৃষ্টিতে এক বিশেষ মর্যাদা রয়েছে। কেননা তারা জানেন যে এই খেদমতের মাধ্যমে, অতিথি সেবার মাধ্যমে খোদা সন্তুষ্ট হবেন। খোদার সন্তুষ্টি আসলে তাদের লক্ষ্য হয়ে থাকে। কোন কামনা বাসনা, কোন উদ্দেশ্য, কোন ধন্যবাদ আদায় করা তাদের উদ্দেশ্য হয় না। অতএব এই পৃথিবীতে না এমন অতিথির কোন দৃষ্টান্ত দেখা যায় যারা খোদা তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সফর করে, যাদের কোনো জাগতিক উদ্দেশ্য নেই, স্বার্থ নেই। আর না এমন মেজবান কোথাও দেখবেন যারা সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির জন্য মেজবানি বা আতিথ্য করে থাকেন, বরং এর জন্য অতিথিদের আগমনের পূর্বেই তাদের সুযোগ সুবিধা সৃষ্টির জন্য বেশ কয়েকদিন স্বেচ্ছাসেবামূলক কাজ করে, ওয়াকারে আমল করে সেই জঙ্গলকে বসবাসযোগ্য এবং ব্যবহার যোগ্য করে তুলছেন। এই সুন্দর এবং আকর্ষণীয় চিত্র কেবল আমরা জামাতে আহমদিয়াতেই দেখি। আর এর কারণ হল আল্লাহ এবং রসুলের নির্দেশ অনুসারে যুগ ইমামকে তারা মেনেছেন। এই জন্য যে তারা খেলাফতের মালার অবিচ্ছেদ্য অংশ, এই জন্য যে তারা নিজেদের অঙ্গীকার রক্ষার চেষ্টা করেন, এই অঙ্গীকার রক্ষার চেষ্টা করেন যে আমরা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব। বছরের পর বছর এটি আমাদের অভিজ্ঞতা চলে আসে যে প্রত্যেক ছোট বড় নরনারী, বালক বৃদ্ধ সকলে একটা বিশেষ চেতনার অধীনে সেবা করে থাকেন। এতে কোনো সন্দেহ নেই যে এই খেদমত এবং এই সেবা এবছরও এই প্রেরণার
প্রেরণায় সমৃদ্ধ হয়ে হবে এবং হচ্ছে। আমি যেই ওয়াকারে আমল বা স্বেচ্ছাসেবামূলক কাজের রিপোর্ট পাচ্ছি তা থেকে বোঝা যায় যে এবছর আল্লাহ তাআলার ফজলে এমন যুবকরা রয়েছে যারা ওয়াকফে আরজের অধীনে স্বেচ্ছাসেবামূলক কাজ করছেন, ওয়াকারে আমল করছেন, যাদের পূর্বে এর কোনো অভিজ্ঞতাই ছিল না বা পূর্বে এদিকে তাদের মনোযোগ আকর্ষণ করা হয়নি। যারা নিজেদের জামাতের সাথে সম্পৃক্ত করে আর মনে করে যে আমি আহমদি বা আমরা আহমদি, আমার লোকদের সম্পর্কে সবসময় আমি এটাই বলি যে এদের কারো যদি জামাতের কাজের প্রতি মনোযোগের ঘাটতি থাকে তাহলে এর কারণ হলো যারা মনোযোগ আকর্ষণের দায়িত্বে থাকে তারা সঠিকভাবে আসলে দায়িত্ব পালন করে না। এটি হতে পারে না যে কোনো এমন ব্যক্তি যে আহমদি হওয়ার দাবি করে তার সামনে কাজের গুরুত্ব স্পষ্ট করে যে কাজের দিকে ডাকা হবে আর সে আসবে না, এটি হতে পারে না। তাই সঠিক পথের দিশা দেয়া আমাদের জন্য আবশ্যক। এই কারণে আল্লাহ তাআলা স্মরণ করানোর নসিহত করেছেন কোরআনে যে সঠিক পথের দিশা যেন মানুষের লাভ হয়। অবশ্যই সঠিক পথ দেখানো আর সঠিক অর্থে নেতৃত্ব দেয়া আর সদুপদেশ দেওয়ার ফলে মানুষের অভ্যাসে, প্রকৃতিতে, স্বভাবে পরিবর্তন আসে। আর কেবল দুর্বল বা অমনোযোগীদেরই পথ দেখাতে হয় না বা পথের দিশা দিতে হয় না। অনেক নবাগত এমন রয়েছে যারা ব্যবস্থাপনা সম্পর্কে পুরোপুরি অবগত নয়, তাদেরকেও খেদমতের প্রকৃত প্রেরণার যে গুরুত্ব সে সম্পর্কে বলা উচিত। যদিও এই নবাগতদের অধিকাংশ অন্যদের আদর্শ দেখে, আচার ব্যবহার দেখে খেদমতের জন্য, সেবার জন্য এগিয়ে আসেন, কিন্তু তারপরও মনোযোগ আকর্ষণের একটা গুরুত্ব থেকেই যায়। অনুরূপভাবে বাচ্চারা আসছে, তাদের মনোযোগ আকর্ষণ করতে হয় ডিউটির প্রতি এবং খেদমতের প্রতি। আর আমি যেভাবে বলেছি, সদ্য যৌবনে পদার্পণকারী যুবকরাও মনোযোগ আকর্ষণের ফলে খেদমতের জন্য এগিয়ে আসেন। তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য, অধিক সক্রিয় করার জন্য অতিথি সেবার ক্ষেত্রে খেদমতের বা সেবার গুরুত্ব স্পষ্ট করার জন্য তাদেরকে নসিহত করতে হয়, সদুপদেশ দিতে হয়। সে কারণে আল্লাহ তাআলা বলেন যে ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, অর্থাৎ স্মরণ করাতে থাকো, স্মরণ করিয়ে যাও, কেননা স্মরণ করানো মুমিনদের জন্য কল্যাণবহ হয়ে থাকে। আল্লাহ তাআলার কোন নির্দেশ হিকমত শূন্য নয় বা প্রজ্ঞা শূন্য নয়। তাই এই যে স্মরণ করানো, মনে করানো, এটি বিনা কারণে কথার পুনরাবৃত্তি নয় বা এটিকে অনর্থক রেপিটেশন মনে করা উচিত নয়। অনেক কর্মীর মনে করানো বা স্মরণ করানোর ফলেই নিজের গুরুত্ব সম্পর্কে চেতনা সৃষ্টি হয়। এমন কোন কথা যা মনোযোগ চায় তা পূর্বে জানা থাকা সত্ত্বেও মানুষ ভুলে যায় বা সঠিক মনোযোগ থাকে না, আর স্মরণ করালে পুনরায় মনোযোগ সৃষ্টি হয়। আর অনেকে এমন কথা যা বলেও থাকেন যে এর কথা শুনে আমাদের মাঝে মনোযোগ সৃষ্টি হয়েছে। এই কথা স্মরণ রাখবেন। আমি যেভাবে বলেছি, জলসায় আগমনকারী অনেকেই এমন আছেন যারা দূর দূরান্তের পথ পাড়ি দিয়ে এখানে আসেন, আর অতিথির যথাযথভাবে খেদমত এবং সেবা করা আল্লাহ তাআলা মুমিনদের জন্য আবশ্যক করেছেন, বরং তাদের এটি বৈশিষ্ট্য আখ্যা দিয়েছেন। আমাদের এখানকার জলসায় আগমনকারী অতিথিদের প্রায় 1/6 যুক্তরাজ্যের জলসা যারা অংশগ্রহণ করে তাদের 6/1 পৃথিবীর অন্যান্য দেশ থেকে জলসার কল্যাণ লাভের জন্য আসেন। দূরপ্রাচ্য, পাকিস্তান, ভারত, আফ্রিকা, আমেরিকা, দক্ষিণ আমেরিকা থেকে আসেন, ইউরোপ ছাড়াও অনেক দূর দূরান্তের দেশ থেকে তারা এখানে আসেন। এছাড়া বাকি 50% অতিথি
যুক্তরাজ্যের অন্যান্য শহর থেকে জলসায় অংশগ্রহণের জন্য আসেন। এদের সকলেই মেহমান এবং মুসাফির, তাদের সকলেই অতিথি এবং মুসাফির। বরং কতক বয়োবৃদ্ধ, দুর্বল এবং অসুস্থদের জন্য লন্ডন থেকে হাদিকাতুল মেহেদি যাওয়াও এক শ্রমসাধ্য বা কষ্টকর সফর হয়ে থাকে, যা বড় কষ্ট করে তারা অতিক্রম করেন। তাই সকল পুরুষ ও মহিলা কর্মীর এই চেতনা থাকতে হবে যে এরা মুসাফির, এরা আমাদের মুসাফির অতিথি, তাদের সেবা করতে হবে, তাদের সাথে সকল অর্থে সদ্ব্যবহার করতে হবে। অনেক সময় অনেক অতিথির ব্যবহার ভ্রান্ত এবং অন্যায় ও হয়ে থাকে, কিন্তু কর্মীদের বড় মনের পরিচয় দেওয়া উচিত। ধৈর্যের দৃষ্টিকোণ থেকে সকল বিভাগের কর্মীদের নিজ নিজ দায়িত্ব পালন করা উচিত। আল্লাহ তাআলা নবীর দৃষ্টান্ত উপস্থাপন করে আমাদের মনোযোগ এদিকে আকর্ষণ করেছেন যে অতিথিকে কিভাবে দেখাশোনা করতে হয়। অতিথির সালামের উত্তরে আরো বেশি আন্তরিকতার সাথে তাকে সালাম করা উচিত। তার জন্য শুভ কামনা থাকা উচিত, তাকে শান্তি এবং নিরাপত্তা দিতে হবে, আনন্দ প্রকাশ করতে হবে। প্রকৃত শান্তি এবং নিরাপত্তা মানুষ তখন বোধ করে যখন কেউ আনন্দ পায়। আর অতিথি বলতে কেবল আহমদী অতিথিকে বোঝায় না, ও আহমদী অতিথি আসলে বেশি মনোযোগের দাবি রাখে। অনেক সময় ও আহমদীরা অবজার্ভ করে, তারা দেখে যে আচার ব্যবহার কেমন, তাদের সাথে কেমন ব্যবহার হয় সেটির কথা বলছে না, তাদের সাথে ভালো ব্যবহার হয়েই থাকে। তারা এটি দেখে যে অন্যদের সাথে এরা কেমন ব্যবহার করছে। তাই সবসময় এ কথা দৃষ্টিগোচর থাকা চাই যে আমরা অতিথি সেবা করব, আমাদেরকে অতিথি সেবা করতে হবে, আর এমন সেবা করতে হবে, এমন খেদমত করতে হবে যা অন্যদের প্রকৃত অর্থে আনন্দিত করে। তাই আমাদের আগমনকারী সকল অতিথির আমাদের পক্ষ থেকে সেভাবে আনন্দ পাওয়া উচিত যেভাবে কোন নিকট আত্মীয়কে দেখে মানুষ আনন্দ পায়। এমন আনন্দ যদি কেউ পেয়ে থাকে, কেবল তবেই খেদমত এবং সেবার দায়িত্ব পালিত হয়ে থাকে। স্বজনদের খেদমত এবং সেবা আর আতিথেয়তা, নিকট আত্মীয়ের খেদমত এবং সেবা আর আতিথেয়তা বা আতিথ্য তো সবাই করে থাকে। কেউ যদি কারো বেশি প্রিয় হয়ে থাকে, এমন মানুষের অনেক সময় অন্যায় আবদারও অনেকে সহ্য করে। খেদমত এবং সেবার প্রকৃত চেতনা এবং প্রেরণা কতটা আছে তা তখন বোঝা যায় যখন কেউ নিকটাত্মীয় না হয়। অতিথিরা আসেন বরকতের জন্য এবং কল্যাণ লুফে নেওয়ার জন্য, কল্যাণের সমৃদ্ধ হওয়ার জন্য। আমি যেভাবে বলেছি, জলসার অতিথিদের জাগতিক কোনো উদ্দেশ্য নেই। অতএব এমন অতিথি বা মেহমানদের জন্য যথাসাধ্য সিকিউরিটি এবং সহজ সাধ্যতা সৃষ্টির চেষ্টা করতে হবে আমাদেরকে। এরপর মেহমান নেওয়াজি বা আতিথেয়তার যেই মানদণ্ড আমাদের প্রতিষ্ঠা করতে হবে তা হল আমাদের সকল উপায় উপকরণ এবং পরিস্থিতি অনুসারে সর্বোচ্চ এবং সর্বোত্তম আতিথেয়তার সুযোগ সুবিধা আমাদের সৃষ্টি করা উচিত। ব্যবস্থাপককে এই সম্পর্কে সবসময় ভাবা উচিত, পরিকল্পনা করা উচিত। আল্লাহ তাআলা আমাদের কাছে এই ধরনের আতিথেয়তা চান, সর্বোত্তম সুযোগ সুবিধা যেন অতিথিদের দেয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি খোদার নির্দেশ সবচেয়ে ভালো বুঝতেন এবং এর উপর নিজে প্রতিষ্ঠিত ছিলেন, তিনি এই বিষয়ে আমাদের কিভাবে পথের দিশা দিয়েছেন। তিনি বলেন যে অতিথিদের কিছু প্রাপ্য আছে তোমাদের কাছে, তা প্রদান করো। এমন দৃষ্টান্ত আমরা দেখতে পাই যে হঠাৎ করে অতিথি বেশি এসে গেছেন, তিনি সাহাবাদের মাঝে তাদের বন্টন করেন এবং নিজেও কিছু অতিথি নিজের ঘরে নিয়ে যান। ঘরে গিয়ে জানা যায় যে কিঞ্চিত পরিমাণ খাবার বা পানীয় রয়েছে। হযরত আয়েশাকে যখন জিজ্ঞেস করেন, তিনি
আলাইহিসসালাম বলেন যে আপনার ইফতারের জন্য রেখেছি, ঘরে শুধু তাই আছে আর কিছু নেই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে সামান্য পরিমাণ মুখে দেন আর অতিথিকে বলেন এরপর যে তুমি খাও। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই জন্য মুখে দিয়েছেন, বরং অবশ্যই যত সামান্য মুখে নিয়েছেন এই জন্য যে আমার নিলে এবং খেলে তাতে বরকত সৃষ্টি হবে এবং সেই বরকত পূর্ণ খাবার অতিথিদের পরিতৃপ্তির কারণ হবে। আর হাদিস থেকে এটিও জানা যায় যে সেই যত সামান্য খাবার যা হযরত আয়েশার কথা অনুসারে মহানবীর ইফতারের জন্য ছিল তা খেয়ে অতিথিরা তৃপ্তি লাভ করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এভাবে তরবিয়ত করেছেন, তাদেরকে সুশিক্ষা দিয়েছেন যে সাহাবারা ও অতিথি সেবার নিঃস্বার্থ চেতনা এবং প্রেরণায় সমৃদ্ধ ছিলেন। সকল প্রকার কষ্ট ভুলে গিয়ে স্বাচ্ছন্দ্যের সময় এবং সাহায্যকারী যখন থাকে তখন অতিথি সেবা সবাই করে থাকে। প্রকৃত অতিথি সেবা সেটি যা নিজেকে কষ্টের মুখে ঠেলে দিয়ে করা হয়। আর অতিথির এই অধিকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। আর এদিকে মুমিনদের মনোযোগ আকর্ষণ করেছেন যে অতিথির এই অধিকার দাও। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র তরবিয়ত এবং প্রশিক্ষণেরই এটি সুফল যে সাহাবাদের মাঝে তার আদর্শ অনুকরণের প্রবল আন্তরিকতা ছিল। আর এই কারণে তাদের জীবনে অতিথি সেবার বা মেহমান নওয়াজির বহু আশ্চর্যজনক দৃষ্টান্ত চোখে পড়ে। এমন সব দৃষ্টান্ত রয়েছে অতিথি সেবার যা খোদা তাআলাকেও সন্তুষ্ট করেছে। এরা এই সন্তুষ্টি এবং আনন্দের বহিঃপ্রকাশ যখন অতিথি সেবা ও অতিথির খেদমত চলছিল তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রকাশ করেছেন। কত মহান পদমর্যাদার অধিকারী মেজবান তারা ছিলেন, স্বামী স্ত্রী এবং সন্তান সন্ততি যাদের প্রতি আল্লাহ তাআলা স্বীয় আনন্দের বহিঃপ্রকাশ করেছেন। আল্লাহর পক্ষ থেকে তারা সাধুবাদ পেয়েছেন। এর বিস্তারিত বিবরণ একটি হাদিসে এইভাবে বর্ণিত হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক পথিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে সংবাদ পাঠান যে অতিথিদের জন্য খাবার পাঠাও। উত্তর আসে যে আজ ঘরে পানি ছাড়া আর কিছু নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদের উদ্দেশ্যে বলেন যে এই অতিথির খাদ্য পানীয়ের ব্যবস্থা কে করবে? এক আনসারী বলেন যে হুজুর আমি ব্যবস্থা করছি। তিনি ঘরে যান, স্ত্রীকে বলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানের সেবা শুশ্রূষার ব্যবস্থা করো। তার স্ত্রী উত্তরে বলেন ঘরে কেবল বাচ্চাদের জন্য যত সামান্য খাবার আছে, আমাদের নিজেদের খাবার জন্য কিছু নেই। আনসারী বলেন যে তুমি খাবার প্রস্তুত করো, এরপর চেরাগ জ্বালাও। বাচ্চাদের খাবারের যখন সময় আসে তাদেরকে বুঝে শুনে ঘুম পাড়িয়ে দাও। সেই মহিলা খাবার প্রস্তুত করেন, চেরাগ জ্বালান, বাচ্চাদের কোনোভাবে ঘুম পাড়িয়ে দেন। এরপর চেরাগ সঠিক স্থানে রাখার বাহানায় উঠে প্রদীপ নিভিয়ে দেন। এরপর উভয় অতিথির সাথে বসে এটি প্রকাশ করছিলেন যে যেন তারা খাবার খাচ্ছেন। তারা উভয়ই রাত ক্ষুধার্ত কাটান। প্রভাতে সেই আনসারী যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন তিনি মুচকি এসে বলেন তোমার রাতের কর্মকাণ্ড এবং পরিকল্পনা দেখে আল্লাহ তাআলাও মুচকি হেসেছেন, অর্থাৎ বা তোমাদের এই কাজ আল্লাহ খুবই পছন্দ করেছেন। এই সম্পর্কেই কোন কোন রওয়ায়াতে আছে যে এই আয়াত নাযিল হয়েছে যে ওয়ায়ুফিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ এরা পবিত্র হৃদয় এবং ত্যাগী নিষ্ঠাবান মুমিন। যারা নিজ সত্তার উপর অন্যদের প্রাধান্য দেয় অথচ তারা নিজেরা অভাবী এবং ক্ষুধার্ত, আর যাদেরকে হৃদয়ের কার্পণ্য থেকে রক্ষা করা হয় তারাই সফল কাম হবে।
এই ছিল তাদের পরিকল্পনা, যা দেখে আল্লাহ তাআলাও আনন্দিত হয়েছেন। স্বল্প পরিমাণ খাবার দেখে কোথাও মেহমান লজ্জা না পান, খাওয়া থেকে বিরত না থাকেন, এই আশঙ্কায় যে পরিকল্পনা তারা হাতে নিয়েছেন তা হল তারা প্রদীপ নিভিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, যেন অতিথি যাকে সম্মানিত করার নির্দেশ রয়েছে তার হৃদয়ে যেন এই ধারণা না জাগে যে তার কারণে ঘরের মানুষ কষ্টের সম্মুখীন হচ্ছে। দ্বিতীয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতিথি বা মেহমান, তাই এমন ক্ষেত্রে তো বিশেষভাবে মেহমান সেবা করা উচিত। হুজুর বলছেন, তাই আজও একথা আমাদের দৃষ্টিতে রাখতে হবে। আজকাল যে মেহমান আসছেন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ প্রেমিক মসিহ মওদের মেহমান, ধর্মীয় উদ্দেশ্যে সফর করে আগমনকারী। তারা আজও পরিস্থিতি ভিন্ন হলেও লক্ষ্য এবং উদ্দেশ্য একই। আজকে কর্মীদের যখন বিভিন্ন সেবা এবং আতিথেয়তার জন্য ডাকা হয়, ব্যবস্থাপনায় কথা বলে না যে ঘরে গিয়ে আতিথেয়তা বা মেহমাননওয়াজি করো। মানুষের অবস্থা তা নয় যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, তার যে অবস্থা তার সাহাবীদের ছিল। ঘরে কিছুই ছিল না বা যৎসামান্য খাবার ছিল, তবুও নিজেকে কষ্টের মুখে ঠেলে দিয়ে সন্তান সন্ততির ক্ষুধা এবং কোরবানিকে উপেক্ষা করে আতিথেয়তা করেছেন, মেহমাননওয়াজি করেছেন। এখানে সবকিছু দেওয়ার পর কর্মীদের বলা হয় যে বিভিন্ন ব্যবস্থাপনার অধীনে সেবার জন্য আসো, জামাতের ব্যবস্থাপনা বাকি সুযোগ সুবিধার ব্যবস্থা করবে। তো আমি যেভাবে বলেছি যে সকল কর্মী, পুরুষ মহিলা বালক বৃদ্ধরা সৌভাগ্যবান যে মসিহ মওদের অতিথিদের সেবার দায়িত্বে তাদের নিয়োজিত করা হয়েছে, আর কোন প্রকার কষ্টের সম্মুখীন না হয়ে শুধু অতিথি সেবার দায়িত্ব পালন করছেন। কোনো অর্থনৈতিক চাপ পড়ছে না বা অন্য কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে হচ্ছে না। রাবওয়ায় যে জলসা সালানা হতো, রাবওয়াবাসীরা মেহমানদের আরামের স্বাচ্ছন্দ্যের জন্য নিজেদের আরামকে তারা বিসর্জন দিতেন, জামাতের হাতে ঘর তুলে দিতেন যে এখানে অতিথি রাখার ব্যবস্থা করা হোক। লঙ্গরখানা বা অতিথিশালা যা জলসার 8-10 দিন অনবরত কাজ করত, এটি থাকা সত্ত্বেও অনেকেই পয়সা খরচ করে আতিথ্য করতেন, মেহমাননওয়াজি করতেন। যাই হোক, সেই পরিস্থিতি বা সেই অবস্থা কোথাও নেই বা ছিল না, যার দৃষ্টান্ত সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিম আমাদের জন্য রেখে গেছেন। এই যুগে হযরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আদর্শে, তার মনিবের অনুকরণে আমরা সেই দৃষ্টান্ত দেখি। তিনি মেহমানদের আতিথেয়তা বা আতিথ্যের জন্য নিজের আরাম বিসর্জন দিয়েছেন। শীতের মাঝে কোনো লেপ তোশক বা বিছানা ছাড়াই রাত কাটিয়ে দিয়েছেন। খাবারের ব্যবস্থা করার জন্য হযরত আম্মাজানের গয়না বা অলংকার রুপিয়ার ব্যবস্থার জন্য ব্যবহার করেছেন। ত্যাগ এবং কোরবানির এই চেতনা তার সাহাবাদের মাঝেও দেখা যায়, যারা অন্যদের আরামকে নিজেদের আরামের উপর প্রাধান্য দিতেন। হযরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলসার প্রেক্ষাপটে এটি বলেছেন, নিজেদের অন্যদের উপর প্রাধান্য দেবে আমাদের বন্ধু বা সাথীদের এমন হওয়া উচিত নয়, অর্থাৎ তাদের কোরবানি করা উচিত, ত্যাগ স্বীকার করা উচিত। জীবন চরিতে একটি ঘটনা লেখা আছে, সাহেবজাদা পীর সিরাজুল হক নোমানী সাহেব এটি বর্ণনা করেছেন। তিনি বলেন,
হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য এক চারপাই দিয়ে রেখেছিলেন। মেহমান আসলে কেউ কেউ আমার চারপাই বা আমার চৌকিতে বা চারপাইতে শুয়ে পড়তো, আমি মাটিতে জায়নামাজ বিছিয়ে ঘুমিয়ে যেতাম। আর আমি চারপাই বা চৌকিতে যে বিছানা বিছাতাম, কতক মেহমান আমার বিছানায় শুয়ে পড়তো। আমার বিছানায় কিঞ্চিত পরিমাণ ক্ষোভ বা অভিযোগ থাকতো না। আর আমি বিশ্বাস করতাম যে এরা মেহমান, আমরা হলাম স্থানীয়। কেউ কেউ আমার বিছানা মাটিতে চারপায়ের নিচে ফেলে দিত এবং নিজের বিছানা বিছিয়ে ঘুমিয়ে পড়তো। একবার এমনই হয়েছে, এক মহিলা হযরত মসিহুল ইসলামকে অবহিত করেন যে পীর সাহেব মাটিতে শুয়ে আছেন। হযরত মসিহুল ইসলাম বলেন যে তার চারপাই বা চৌকি কোথায় গেল। তিনি বলেন যে আমি জানি না। মসিহুল ইসলাম তাৎক্ষণিকভাবে বাইরে আসেন এবং গোল কক্ষের সামনে আমাকে ডাকেন যে মাটিতে কেন শুয়ে আছো, বর্ষাকাল, সাপ বা বিচ্ছুর আশঙ্কা থাকতে পারে। আমি পুরো অবস্থা তাকে অবহিত করলাম যে এমনই হয়ে থাকে, আর কিন্তু আমি কাউকে কিছু বলি না। এদের দেখাশোনা বা খেদমত করা তো আমাদের দায়িত্ব। এটি শুনে তিনি ভিতরে যান, একটি চারপাই বা চৌকি আমার জন্য পাঠিয়ে দেন। দুই একদিন সেই চৌকি বা চারপাই আমার কাছে থাকলো। এরপর পুনরায় এমনটি হওয়া আরম্ভ হয় যেভাবে আমি বললাম। এরপর কেউ মসিহুল ইসলামকে তা জানিয়ে দেয়, তিনি আবার চৌকি বা চারপাই পাঠান। একদিন পর একই ঘটনা ঘটে। কেউ মসিহ মউদ ইসলামকে অবহিত করে। ফজরের নামাজের পর তিনি আলাইহিস সালাম আমাকে বলেন, সাহেবজাদা সাহেব, তাই হওয়া উচিত যা আপনি করছেন, অর্থাৎ এইভাবে যে অতিথি সেবা করেন এটি করা উচিত। আমাদের বন্ধুদের এমনই করা উচিত। কিন্তু তুমি একটি কাজ করো, আমরা একটা শিকল লাগিয়ে দিচ্ছি, তুমি চারপাই বা চৌকির সাথে শিকল বেঁধে ছাদের সাথে লটকিয়ে দিও। মৌলভী আব্দুল করিম মরহু এটি শুনে হেসে পড়েন। তিনি হেসে বলেন যে হুজুর, এমন উস্তাদও আছে যারা সেখান থেকে এটি নামিয়ে ফেলবে। মসিহুল ইসলাম এটি শুনে হাসেন। অতিথি সেবার ক্ষেত্রে এই ধরনের হাস্যরসপূর্ণ লতিফাও হয়ে যেত। লতিফা শব্দ থেকে আমার মনে পড়লো, অনেক সময় আমি লতিফা শব্দ ব্যবহার করি হাস্যরসপূর্ণ কথা বলার জন্য। অনুবাদকরা উর্দু ভাষায় লতিফার অর্থ হলো ভালো কথা বা কোনো রহস্যপূর্ণ কথা বা হাস্যরসপূর্ণ কোনো কথা। তো লতিফা শব্দ হাস্যরসপূর্ণ কথা হিসেবে অনুবাদ করার পরিবর্তে আমি শুনছিলাম যে এটি একটি হাস্যরসপূর্ণ কথাই ছিল, কিন্তু অনুবাদক এটিকে একটি তত্ত্বজ্ঞানপূর্ণ কথা হিসাবে বর্ণনা করেছে, অর্থাৎ কোনো গভীর কথা বা শিক্ষণীয় কোনো কথা বর্ণিত হচ্ছিল। তো অনুবাদে অনেক সময় ভুল হয়ে যায়, কিন্তু এখানে লতিফা শব্দ হাস্যরসের অর্থে নয়, বরং শিক্ষণীয় বিষয়ের অর্থে নিতে হবে, যে নিজের জিনিসের হেফাজত করা উচিত। এরপর মসিহুল ইসলামের জীবন আদর্শ থেকে একটা ঘটনা উল্লেখ করতে চাই। আমাদের কর্মী ওহদাদারদের জন্য এটি একটি আদর্শ, আর কর্মীদের জন্য একটা শিক্ষণীয় ঘটনা। হযরত শেখ ইয়াকুব আলী ইরফানি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, জঙ্গে মুকদ্দাস এর বক্তৃতার সময় অনেক অতিথির সমাগম ঘটে। একদিন মসিহ মউদের জন্য খাবার রাখা বা খাবার উপস্থাপন করতে ভুলে যাই। আমার স্ত্রীকে আমি এই মর্মে তাগাদা দিয়ে রেখেছিলাম, কিন্তু তিনি কাজের ব্যস্ততার কারণে ভুলে যান। রাতের একটা বড় অংশ কেটে যায়। হযরত মসিহুল ইসলাম দীর্ঘ অপেক্ষার পর যে খাবার সম্পর্কে জিজ্ঞেস করেন, তখন সবাই চিন্তায় পড়ে যায়। বাজারও বন্ধ হয়ে যায়, বাজারেও খাবার পাওয়া যায়নি। হযরত মসিহ মউদ আলাইহিস সালামের সামনে পুরো চিত্র তুলে ধরা হয়। তিনি বলেন যে এত উৎকণ্ঠিত হওয়ার প্রয়োজন কি বা এত কষ্টের দরকার কি? দস্তরখান দেখো, কিছু খাবার হয়তো পড়ে থাকবে, সেটি যথেষ্ট হবে। দস্তরখান দেখার পর তাতে পড়া কয়েকটা রুটির টুকরা চোখে পড়ে। তিনি বলেন এটি যথেষ্ট, এগুলো যথেষ্ট, আর সেখান থেকে দু একটি টুকরো নিয়ে খেয়ে ফেলেন। তো এতে আমাদের কর্মীদের জন্য শিক্ষণীয় দিক রয়েছে। অনেক সময় খাবারের যদি ঘাটতি দেখা দেয়, দুশ্চিন্তাগ্রস্ত হওয়া উচিত না। অতিথিদের খাতিরে কুরবানি করা উচিত, ত্যাগ স্বীকার করা উচিত। হযরত শেখ ইয়াকুব আলী সাহেব বলেন, বাহ্যত এটি খুবই সামান্য একটি ঘটনা, কিন্তু মসিহুল ইসলামের অনাড়ম্বরতা এবং অকৃত্রিমতার আশ্চর্যজনক নৈতিক নিদর্শন এটি। খাবারের জন্য তখন নতুন ভাবে ব্যবস্থা করা সম্ভব ছিল, সবাই এতে আনন্দিতই হতো।
সত্ত্বেও কিন্তু তিনি তা পছন্দ করেননি যে অসময়ে কাউকে কষ্ট দেব। আর এদিকে ভ্রুক্ষেপ করেননি যে কোনো ভালো খাবার তার জন্য আসেনি। আর এই ভ্রুক্ষেপহীনতা ও উদাসীনতার জন্য কাউকে জিজ্ঞাসাবাদও করেন আর ক্রোধ ও উষ্মা প্রকাশ করেনি, বরং সানন্দে বড় মনের পরিচয় দিয়ে অন্যের যে ভীতি এবং আশঙ্কা ছিল তা দূর করেছেন। তাই কখনো যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় বা পরিস্থিতি দেখা দেয় তাহলে সবসময় কথা দৃষ্টিতে রাখা উচিত। আমাদের কর্মীদের বেশিরভাগ আল্লাহ তাআলার ফজলে এমন যারা উত্তম আচরণ প্রদর্শন করেন, তারা অন্যদের ব্যবহারে বেশি মাথা ঘামান না। কিন্তু অনেক সময় কিছু মানুষ এমনও হয়ে থাকে যারা অভিযোগ করে, তাদেরকে ওই কথা সামনে রাখতে হবে। কিন্তু সকল বিভাগের কর্মকর্তা আর খোরাক ও মেহমান নওয়াজি বিভাগের দায়িত্ব হলো কর্মীদের জন্য প্রথমেই ব্যবস্থা করা, যেন তারা যখন দায়িত্ব শেষে ফিরে আসেন তাদেরকে খাবার দেয়া যেতে পারে বা অন্য কোনো ব্যবস্থা থাকা চাই। নীতিগত একটি দিক নির্দেশনা যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দিয়েছেন তা সবসময় কর্মীদের সামনে রাখা উচিত। অতিথি সেবার ব্যবস্থাপনা বা আতিথেয়তা সম্পর্কে কথা আসলে তিনি বলেন, আমার স্মৃতি পড়ে সবসময় এই চিন্তা বিরাজ করে যে কোনো অতিথির কষ্ট হওয়া উচিত নয়, এর জন্য বরং আমি সবসময় নসিহত করি যে যথাসাধ্য অতিথিদের আরাম বা স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা হওয়া উচিত। অতিথির হৃদয় আয়নার মতো ভঙ্গুর হয়ে থাকে, একটু আঘাত লাগলেই তা ভেঙে যায়। তিনি বলেন যে আমি এর পূর্বে যে ব্যবস্থা করে রেখেছিলাম তা হলো আমি স্বয়ং অতিথিদের সাথে বসে খাবার খেতাম, কিন্তু যখন থেকে আমার রোগ বেড়ে যায় তখন বেঁচে খাবার খেতেও আর এই রীতি অব্যাহত রাখা সম্ভব হয়নি। একই সাথে অতিথির সংখ্যা এত বেড়ে যায় যে জায়গা যথেষ্ট হতো না, তাই বাধ্য হয়ে পৃথক ভাবে খাবারের ব্যবস্থা করতে হয়েছে। সবার জন্য আমাদের পক্ষ থেকে এই অনুমতি আছে যে আপনারা খোলামেলা নিজেদের কষ্টের কথা বলুন। অনেকে অসুস্থ হয়ে থাকে, তাদের জন্য পৃথক খাবারের ব্যবস্থা হতে পারে। এই কথা সবসময় স্মরণ রাখা উচিত। আমাদের কোন সময় কোন অতিথি বা মেহমানের আবেগ অনুভূতিতে যেন আঘাত না আসে। সবসময় সকল কর্মীর উন্নত আচরণ প্রদর্শন করা উচিত সকল স্থানে, সকল জায়গায়। যদি কেউ কষ্টের কথা বলে থাকে তাহলে তাকে রুক্ষ জবাব দেওয়ার পরিবর্তে তার কষ্ট দূরীভূত করার চেষ্টা করা উচিত। অবশেষে আমি এই কথা বলতে চাই যে আল্লাহ তাআলার বিশেষ কৃপায় বিভিন্ন বিভাগে এখন কর্মীদের যথেষ্ট প্রশিক্ষণ হয়ে গেছে, তরবিয়ত হয়েছে। তারা নিজেদের কাজ ভালোভাবে বোঝেন আর সেই কাজের দক্ষতাও তাদের রয়েছে। কিন্তু অনেক সময় অপ্রয়োজনীয় বিশ্বাস ব্যবস্থাপনায় ত্রুটি সৃষ্টি করে। বিশ্বাস অবশ্যই করুন, কিন্তু সূক্ষ্মতায় প্রবেশ করে এর প্রতিটি দিকের উপর দৃষ্টি রাখার বিষয়ে ঔদাসীন্য দেখাবেন না। দ্বিতীয় কথা হলো নিরাপত্তার যে দিকটি রয়েছে, নিরাপত্তা বিভাগকে অনেক সক্রিয় হতে হবে। জামাত যেভাবে সারা পৃথিবীতে পরিচিতি লাভ করছে, ক্রমশ উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। সকল অন্যায় কথার বা ভুল কথার জামাত বীরত্বের সাথে খণ্ডন করে থাকে। আজকাল অনেক উগ্রপন্থী দল বা উগ্রপন্থীরা এমন কিছু কাজ করছে বা কথা বলছে ইসলামকে বদনাম করার জন্য, জামাত এর সবসময় খণ্ডন করে থাকে। এ ধরনের কথা যেখানে হচ্ছে, এমন কাজ যেখানে আমরা করছি, এর মাধ্যমে হিংসুক এবং বিরোধীদের সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর জামাতের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র এবং পরিকল্পনা তারা হাতে নিচ্ছে। তাই এই বিভাগকে সকল অর্থে এখন থেকে সক্রিয় হতে হবে। এমন নয় যে সেদিন গিয়ে আপনারা খোঁজ খবর নেবেন, বরং এখন থেকে রীতিমতো ডিউটি আরম্ভ হওয়া উচিত। কিন্তু এটিও স্মরণ রাখবেন যে নিরাপত্তার সকল গভীরতা এবং নিরাপত্তার প্রতি গভীর দৃষ্টি দেওয়ার পাশাপাশি আমি যেভাবে বলেছি যে আমাদের সুন্দর ব্যবহার
এবং সুন্দর আচার আচরণে যেন কোনো ত্রুটি না আসে। যেখানে চেকিং পয়েন্ট রয়েছে সে কর্মী যেন সেখানে উন্নত আচরণ প্রদর্শন করে। শুধু কম বয়স্ক বালকরা যেন না থাকে, বরং বয়স্ক ও পরিপক্ক বুদ্ধির মানুষও সেখানে থাকা চাই। সবচেয়ে বড় কথা হলো এই সমস্ত কর্মী নিজেদের কাজ সুন্দরভাবে সমাধা হওয়ার জন্য দোয়া করুন। আমাদের সকল কাজ কোনো যোগ্যতা বা কোনো চেষ্টার বলে নয়, বরং খোদা তাআলার সাহায্যে হয়ে থাকে। আল্লাহ তাআলার ফজল এবং তার সাহায্য লাভের জন্য দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের কখনো তা ভোলা উচিত নয়। অনুরূপভাবে আমাদের সবাইকে, কর্মীরা ছাড়াও সবার দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা যথাসময়ে জলসার প্রস্তুতির কাজ সম্পন্ন করার তৌফিক দিন, আর অতিথিদের জন্য সকল অর্থে সুযোগ সুবিধা এবং নিরাপত্তার বিধান হোক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.